বাসায় থাকা রোজকার যে কোনো সবজি আর আটা দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা তৈরি। এতটা মজাদার আর এতটা সহজ তৈরি করা যে কেউই তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি এখানে মাঝারি সাইজের 2 টুকরা পেঁপে গ্রেট করে নিলাম। পেঁপেটা 1 কেজি ছিল, আপনাদের বোঝার জন্য বলে দিলাম। এরপর গ্রেট করে নিচ্ছি একটা গাজর। এরপর মাঝারি সাইজের একটা আলু গ্রেট করে নেব, যেটা আর আপনাদেরকে দেখাবো না। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা, স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা দেখানো হয়নি, লবণটা অবশ্যই দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট করে কেটে রাখা কিছুটা বরবটি আর গাজর, দিয়ে দিচ্ছি পেঁপেটা, এরপর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা সরিয়ে মাঝে একবার নেড়ে চেড়ে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্না হয়ে আসলে এর সাথে দিয়ে দিব আমি ধনেপাতা। নামানোর আগে ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনেপাতাটা দিলে খেতে বেশি ভালো লাগবে, এর ঘ্রাণটা। হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আর এর সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। আমি আজকে 2 রকমের নাস্তার রেসিপি দেখাবো। আপনারা চাইলে বেকিং পাউডারটা নাও দিতে পারেন, যেহেতু আমি 2 রকম দেখাচ্ছি সেজন্য বেকিং পাউডারটা দিলাম। চাইলে আপনারা একটু তেলও দিয়ে দিতে পারেন খামিরের সাথে এভাবে যখন করবেন। আমি যে নাস্তাটা তৈরি করছি এটা সম্পূর্ণ হেলদি একটা নাস্তা। এবার এখান থেকে একটু খামির নিয়ে আমি একটা রুটি তৈরি করে দেখাচ্ছি। আমি এই খামিরটা দিয়ে 2টা নাস্তা তৈরি করব আজকে। রুটিটা তৈরি করা হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম তেল। এবার তেলটা ব্রাশ করে নেব। এরপর কিছুটা আটা উপর দিয়ে ছিটিয়ে দেব, তারপর আরেকটা রুটি দেব। চাইলে আপনারা হাত দিয়েও তেলটা লাগিয়ে নিতে পারেন। এভাবে আমি 4টা রুটি একসাথে করে নেব। খুবই সহজ, আর এটা চুলায় তৈরি করা নাস্তা। আশা করছি সবার ভালো লাগবে, যে কেউই তৈরি করতে পারবেন। এতটা মজাদার এই নাস্তাটা দেখুন। এবার আবারও আমি তেলটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা আটা দিয়ে দেব। এরপর হাত দিয়ে চেপে এটাকে আমি একটু চেপে চেপে সমান করে নেব। সমান করা হয়ে গেলে একটা পিৎজা কাটার দিয়ে এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। কয়েকটা ভাগে এটাকে আমি ভাগ করে নিচ্ছি, এতে প্যাটিজের লেয়ারটা ভালো আসবে। তারপর এভাবে পেঁচিয়ে নিচ্ছি, দেখুন। এরপর হাত দিয়ে চেপে এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য। অবশ্যই এটাকে রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর দেখুন এটা সেট হয়ে গেছে। এবার এটাকে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আবার আমরা এটাকে রুটি তৈরি করে নিব। একটু আলতো করে এভাবে বেলে নেবেন। দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা পিৎজা কাটার দিয়ে আবার 4-5টা আমরা একটু কেটে সমান করে নেব। পুরাটাই আমি আপনাদেরকে দেখালাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার এটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। এই রুটিটা দিয়ে আমরা আজকে 4টা প্যাটিস তৈরি করব।
দেখুন আমি এখানে একটু আটা দিয়ে এভাবে ঘাম তৈরি করে নিলাম। এবার এটাকে এভাবে পেঁচিয়ে ঘামের মধ্যে লাগিয়ে দিলে হয়ে গেছে, আর এটা খুলবে না। তারপর এরকম একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটটা একটা ফ্রাই প্যানের উপরে এভাবে বসিয়ে দেব। দেখুন একটা ব্লেড দিয়ে এটাকে কেটে দিলাম। তারপর এখানে ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি, সাথে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর এটাকে 30 মিনিট এভাবে বেক করে নিলাম। 30 মিনিট পর দেখুন উপরে কালারটাও অনেক সুন্দর আসছে। উপরে যদি আপনারা একটা ভারী ঢাকনা দিয়ে এভাবে চেপে রাখেন তাহলে উপরের কালারটাও সুন্দর আসবে। হয়ে গেছে আমার আজকের প্যাটিস। দেখুন আটা আর সবজি দিয়ে, রোজকার বাসার সবজি দিয়ে। এবার আমরা আরেকটি রেসিপি তৈরি করব। দেখুন আমরা যেই খামিরটা তৈরি করলাম এখান থেকে অর্ধেকটা দিয়ে আমরা প্যাটিস তৈরি করে নিয়েছি। এবার বাকি অর্ধেকটা দিয়ে এভাবে আরেকটা নাস্তা তৈরি করে নেব। দেখুন এভাবে আমি সবগুলো গোলা তৈরি করে নিচ্ছি, আপনাদের দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি রুটি তৈরি করে নেব। যেহেতু আমি প্যাটিসের খামিরটা করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি, আমার এটা একটু নরম হয়ে গেছে। যদি আপনারা একটি নাস্তা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাদের এটা আরেকটু হার্ড থাকবে, তাহলে এই নাস্তাটা দেখতে আরো সুন্দর হবে। দেখুন মাঝখানে সবজিটা বসিয়ে দিচ্ছি। খুবই সহজ আর এতটা মজাদার, যে কেউ এই নাস্তাটা পছন্দ করবে। দোকান থেকে কিনে খেতে গেলে এগুলো অনেক টাকা লাগে, আপনি বাসায় তৈরি করলে হেলদিও হয় আর তৃপ্তি করে সবাইকে নিয়ে খাওয়া যায়। তৈরি করতে দেরি হবে, আপনার এই নাস্তাটা শেষ হতে দেরি হবে না। দেখুন একটা পিজা কাটার দিয়ে আমি কিভাবে কেটে নিলাম। আপনারা চাইলে ছুরির মাধ্যমেও কেটে নিতে পারেন, খুবই সহজ। দুপাশে আমি একটু পাকা রেখেছিলাম। দেখুন এবার হাত দিয়ে চেপে এটাকে একটু চিকন করে নিয়েছি। এবার একটু বাঁকিয়ে গোল করে নেব। তারপর এর মধ্যে একটু পানি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন। একটু হাতের মধ্যে করে আঙ্গুলে পানি লাগিয়ে এভাবে দিয়ে দিলে এটা নিজে থেকে লেগে যাবে, সেট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। দেখুন এবার এটাকে তেলে ভেজে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, তবে তেলটা কম দেওয়াই ভালো। যত তেলের জিনিস কম খাওয়া যায় ততই ভালো। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পছন্দ অনুযায়ী কালার আসলে তুলে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে। ভাজাটা হয়ে গেলে অবশ্যই একটা টিস্যুর উপরে রাখবেন, তাতে কিছুটা তেল থাকলে টেনে নেবে আর শরীরের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।